আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আমি চাই আপনি কমেন্টে আমিন লিখে দিন, যাতে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন এবং আমাদের ইবাদতগুলো কবুল করে নেন। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, দোয়া করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এত ইবাদতের পরেও কেন আমাদের দোয়া কবুল হয় না? কেন আমাদের জীবনে সেই বরকত, সেই শান্তি, সেই পরিবর্তন আসে না? আসলে অনেক সময় আমরা এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের অজান্তেই আমাদের নামাজকে অগ্রহণযোগ্য করে তোলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নামাজ পড়েও কবুল না হওয়ার 4টি বড় কারণ সম্পর্কে, যা কোরআন ও সহিহ হাদিসের আলোকে তুলে ধরা হবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ হয়তো এই ভিডিওটাই আপনার জীবন বদলে দিতে পারে। আর আপনি যদি চান আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হোক, তাহলে অবশ্যই এই ভুলগুলো এড়িয়ে চলতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন ইসলামিক গুরুত্বপূর্ণ বিষয় জানতে ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথম কারণ হল ঈমানের দুর্বলতা এবং নামাজের সময় হৃদয় ও মনোযোগের অভাব, যা অনেক মুসলমানের নামাজকে কবুল হওয়ার পথে বাধাগ্রস্ত করে। অনেক সময় আমরা দেখেছি যে মানুষ দৈনন্দিন ব্যস্ততার কারণে নামাজকে কেবল রুটিনের মতো পালন করে, অঙ্গের ক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু মন ও অন্তর পুরোপুরি আল্লাহর দিকে মনোনিবেশিত হয় না। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, হে যারা ঈমান এনেছে, যখন তোমরা নামাজ পড়ো তখন পূর্ণ মনোযোগের সঙ্গে পড়ো এবং অজানা চিন্তাভাবনা তোমাদের হৃদয় থেকে দূরে রাখো। সূরা আল মুমিন 1। এই আয়াতের অর্থ হল নামাজ শুধুমাত্র শারীরিক নিয়ম বা ভাষার আবৃত্তি নয়, বরং এটি হল আত্মা ও হৃদয়ের একান্ত উপাসনা, যেখানে আল্লাহর উপস্থিতি অনুভব করা আবশ্যক। যে ব্যক্তি তার মনোযোগ হারায়, তার নামাজ পরিপূর্ণ হয় না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে তার মন রাখে না, তার নামাজ তার জন্য গ্রহণযোগ্য নয়। এ থেকে বোঝা যায় যে নামাজের কবুল হওয়া শুধুমাত্র আঙুল, হাত পা বা শব্দের মাধ্যমে নয়, বরং হৃদয়, মন ও আত্মার পূর্ণ আন্তরিকতা ছাড়া সম্ভব নয়। অনেক সময় মুসলিমরা নামাজ পড়ে কিন্তু সূরা ফাতিহা বা অন্যান্য আয়াতের অর্থ বুঝে পড়ে না, স্রেফ শব্দে পড়ে যায়। এটি মূলত নামাজকে রুটিন ও স্বতঃস্ফূর্ত কাজের মধ্যে পরিণত করে এবং নামাজের প্রকৃত উদ্দেশ্য আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন প্রতিষ্ঠিত হয় না। এজন্য আমাদের উচিত নামাজ শুরু করার আগে অন্তরে আল্লাহর মহিমা স্মরণ করা, কিবলা ও নিজের অবস্থান সচেতন হওয়া এবং প্রতিটি রাকাতে হৃদয় দিয়ে আল্লাহর দিকে মনোযোগী হওয়া। নামাজের সময় মনোযোগ হারানো বিভিন্ন কারণে হয়, যেমন দৈনন্দিন জীবনের চিন্তা, পারিবারিক সমস্যা, আর্থিক চাপ বা সামাজিক বিষয়গুলোর মধ্যে দুষ্টচিন্তা। এই সব কিছু মনকে বিভ্রান্ত করে এবং নামাজের প্রতিটি মুহূর্ত আল্লাহর সঙ্গে সংযোগহীন হয়ে যায়। এক্ষেত্রে একজন মুসলমানের উচিত নামাজের আগে কিছু মুহূর্ত ধ্যান করা, নিজেকে প্রস্তুত করা এবং চেষ্টার মাধ্যমে মনকে কেন্দ্রবদ্ধ করা, যেন নামাজ কেবল শারীরিক আচার অনুষ্ঠান না হয়ে হৃদয়ের গভীরে প্রবেশ করে। কুরআন ও হাদিসে বারবার এই বিষয়টি জোর দিয়ে বলা হয়েছে যে নামাজের প্রকৃত কবুল হওয়ার জন্য অন্তরের খেদমত অপরিহার্য। উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম নামাজ হলো সেই নামাজ যা মনোযোগের সঙ্গে পড়া হয়। অর্থাৎ যতই কেউ নামাজের আঙ্গিকগুলি যথাযথভাবে পালন করুক না কেন, যদি মনোযোগ, হৃদয় ও ঈমান সম্পূর্ণ না থাকে, তবে নামাজ পুরোপুরি গ্রহণযোগ্য হবে না। আমাদের উচিত প্রতিটি নামাজকে ধাপে ধাপে ভেঙে দেখা, যেমন প্রথমে নিজের অবস্থান সচেতন হওয়া, তারপর সূরা ফাতিহা এবং অন্যান্য আয়াতের অর্থ উপলব্ধি করা এবং প্রতিটি রাকাতে আল্লাহর দিকে একাগ্রচিত্তে মনোযোগী রাখা। এটি শুধু নামাজকে কবুলযোগ্য করবে না, বরং আল্লাহর নৈকট্য ও শান্তি আমাদের হৃদয়ে প্রবাহিত করবে। এছাড়াও ঈমানের দুর্বলতা নামাজের প্রতি উদাসীনতা সৃষ্টি করে। অনেক সময় মানুষ নামাজের সময় শারীরিক ক্লান্তি, অলসতা বা আধ্যাত্মিক উদাসীনতার কারণে মনোযোগ হারায়। এক্ষেত্রে সুন্নাহ অনুসারে নামাজের আগে ওযু অর্থাৎ পবিত্রতা অর্জন, কিছু মুহূর্ত ধ্যান করা এবং আল্লাহর উপস্থিতি সম্পর্কে স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সহি হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি নামাজের সময় তার মন স্থির রাখে, আল্লাহ তার জন্য স্বর্গের রাস্তা সুগম করে দেন। এটি প্রমাণ করে যে মনোযোগের অভাব নামাজের কবুল হওয়ার পথে বড় বাধা। অনেক মুসলমান নামাজের সময় বাহ্যিকভাবে ঠিকঠাক দেখায়, কিন্তু অন্তরের দিক থেকে আল্লাহর সঙ্গে সংযোগ থাকে না। এই অভাব নামাজের আসল উদ্দেশ্য, হৃদয় ও আত্মার প্রশিক্ষণ, ধৈর্য, তওবা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনকে ব্যর্থ করে দেয়। তাই আমাদের উচিত প্রতিটি নামাজকে অন্তরের সঙ্গে মিলিত করা, শব্দের অর্থ বোঝা এবং হৃদয় দিয়ে আল্লাহর দিকে মনোযোগী হওয়া। এছাড়াও নামাজে মনোযোগ হারানোর আরেকটি কারণ হলো আধ্যাত্মিক অসচেতনতা। আমরা যদি জানি না আমাদের ঈমান কতটা দৃঢ়, আমাদের ধ্যান কতটা গভীর, তবে নামাজ শুধু শারীরিক কার্যকলাপেই সীমাবদ্ধ থাকবে। কুরআন ও হাদিসের আলোকে বলা যায়, নামাজ কবুল করার জন্য অন্তর ও মনোযোগের প্রশিক্ষণ অপরিহার্য। একটি নামাজের প্রতিটি রাকাতে সূরা ফাতিহা এবং অন্যান্য আয়াতের অর্থ বুঝে পড়া, ধ্যান করা এবং আল্লাহর মহিমা স্মরণ করা আবশ্যক। এর ফলে নামাজ কেবল রুটিনের কাজ নয়, বরং আল্লাহর সঙ্গে হৃদয়ের একান্ত সংযোগে পরিণত হয়। তাই প্রথম কারণে আমরা শিখলাম যে ঈমানের দুর্বলতা এবং নামাজে মনোযোগের অভাব হলো সবচেয়ে বড় বাধা, যা নামাজের কবুল হওয়ার পথে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। প্রতিদিন আমরা যদি কিছু মুহূর্ত ধ্যান করি, মনকে কেন্দ্রীভূত করি এবং নামাজের সময় হৃদয় দিয়ে আল্লাহর প্রতি মনোযোগী হই, তবে নামাজ আমাদের জীবনে শান্তি, বরকত এবং নৈতিক উন্নয়ন নিয়ে আসবে। দ্বিতীয় কারণ হল নামাজে সাদাকাটির অভাব এবং নামাজকে আংশিক বা অখণ্ডভাবে পালন করা, যা অনেক মুসলমানের নামাজকে কবুল হওয়ার পথে বাধা দেয়। অনেক সময় আমরা নামাজ পড়ি, কিন্তু তা হয় না পুরোপুরি অন্তরের ও আঙ্গিকের মিলিত নামাজ। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা নামাজ স্থির ও ধারাবাহিকভাবে পড়ে তারা সফল। সূরা আল মুমিনুন 1। এই আয়াত থেকে বোঝা যায় যে নামাজের কবুল হওয়ার জন্য নিয়মিত ও ধৈর্যশীলভাবে নামাজ পড়া অপরিহার্য। যদি কেউ আংশিক বা অখণ্ডভাবে নামাজ পড়ে, যেমন কখনো অনিয়মিত সময়ে পড়া, রাকাত কম বা বেশি করা, অথবা নামাজের আঙ্গিক ঠিকভাবে পালন না করা, তাহলে তার নামাজের কবুল হওয়ার সম্ভাবনা কমে যায়। হাদিসেও উল্লেখ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজকে অখণ্ডভাবে ও সততার সঙ্গে পড়ে না, তার নামাজ তার জন্য গ্রহণযোগ্য হয় না। এ থেকে বোঝা যায় যে নামাজে সাদাকাটি বা অখণ্ডতার অভাব একটি গুরুতর সমস্যা, যা নামাজের কবুল হওয়ার পথ বন্ধ করে দেয়। অনেক মুসলিম নামাজকে দৈনন্দিন রুটিনের মধ্যে সীমাবদ্ধ রাখে, কেবল শারীরিক অঙ্গভঙ্গি বা শব্দের মধ্যেই মনোযোগ দেয়, কিন্তু পুরো অন্তর ও হৃদয় দিয়ে নামাজের আধ্যাত্মিক উদ্দেশ্য পালন করে না। নামাজের প্রতিটি অংশ, কিয়াম, কুরতু, রুকু, সুজুদ, এগুলো সম্পূর্ণভাবে আধ্যাত্মিক ও শারীরিকভাবে মিলিত হওয়া উচিত। কেবল আঙ্গিকের দিকে মনোযোগ দিলে তা নামাজকে অখণ্ড ও কবুলযোগ্য বানায় না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সর্বোত্তম নামাজ হলো সেই নামাজ যা সংযম, মনোযোগ ও সততার সঙ্গে পড়া হয়। অর্থাৎ নামাজের কবুল হওয়ার জন্য প্রতিটি রাকাত, প্রতিটি শব্দ এবং প্রতিটি অঙ্গের সম্পূর্ণতা অপরিহার্য। অনেক সময় মুসলিমরা আংশিকভাবে নামাজ পড়ে বা সময় অনুযায়ী নামাজকে এড়িয়ে যায়, যেমন জোহরের নামাজ দেরিতে বা অনিয়মিতভাবে পড়া, অথবা রাতের তাহাজ্জুদ নামাজ অর্ধেকভাবে পড়া। এই ধরনের আংশিকতা নামাজের আধ্যাত্মিক শক্তি হ্রাস করে এবং নামাজ কবুল হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। এছাড়াও নামাজে সাদাকাটির অভাব মানে হল নামাজের মধ্যে অন্তরের স্থিরতা ও একাগ্রতার অভাব। কুরআন এবং হাদিসের আলোকে আমরা বুঝি যে নামাজ শুধুমাত্র শারীরিক ক্রিয়া নয়, এটি হলো অন্তরের পূর্ণ অঙ্গীকার, যেখানে প্রতিটি রাকাতে আল্লাহর প্রতি একান্ত নিবেদন জরুরি। যদি মন বা হৃদয় আংশিকভাবে অন্যত্র থাকে, নামাজ তখন আংশিক বা অখণ্ডতার অভাবে গ্রহণযোগ্য হয় না। এছাড়াও নামাজে সাদাকাটির অভাবের আরেকটি কারণ হল আধ্যাত্মিক অনুশীলনের অভাব। অনেক মুসলমান নামাজ পড়ার সময় আধ্যাত্মিক প্রশিক্ষণ, ধ্যান এবং অর্থ বোঝার দিকে মনোযোগ দেয় না। এটি নামাজকে কেবল রুটিন বা বাহ্যিক ক্রিয়াকলাপের মধ্যে সীমাবদ্ধ করে। তাই নামাজের আধ্যাত্মিক সম্পূর্ণতা অর্জন করতে হলে প্রতিটি আয়াত ও দোয়াকে বোঝা, ধ্যান করা এবং অন্তর দিয়ে আল্লাহর প্রতি একান্ত মনোযোগ রাখা অপরিহার্য। হাদিসে আরও বর্ণিত হয়েছে, নামাজে সততা ও অখণ্ডতা রাখুন, কারণ এটাই তোমাদের নামাজকে কবুলযোগ্য করে।
অর্থাৎ নামাজের প্রতিটি অঙ্গ, প্রতিটি রাকাত এবং প্রতিটি শব্দের মধ্যে সততা ও পূর্ণ মনোযোগ রাখা আবশ্যক। এটি কেবল নামাজকে কবুলযোগ্য করে না, বরং আল্লাহর নৈকট্য, শান্তি ও বরকত নিয়ে আসে। তাই দ্বিতীয় কারণে আমরা শিখলাম যে নামাজে সাদাকাটির অভাব এবং অখণ্ডতার প্রতি অবহেলা নামাজের কবুল হওয়ার পথে সবচেয়ে বড় বাধা। প্রতিদিন আমরা যদি নামাজের সময় সম্পূর্ণ সততা, মনোযোগ এবং আধ্যাত্মিক নিবেদন রাখি, প্রতিটি রাকাত, প্রতিটি আয়াত এবং প্রতিটি দোয়াকে হৃদয় দিয়ে পূর্ণ করি, তবে আল্লাহ তা আমাদের নামাজ কবুল করবেন এবং জীবনে শান্তি ও বরকত প্রদান করবেন। তৃতীয় কারণ হল গুনাহের বোঝাপড়া ও তওবার অভাব, যা নামাজকে আল্লাহর দরবারে কবুল হওয়ার পথে বাধা দেয়। অনেক সময় মুসলমানরা প্রতিদিন নামাজ পড়ে, কিন্তু তারা তাদের দৈনন্দিন জীবনের পাপ, ভুল বা অশ্লীল কাজের ব্যাপারে সচেতন নয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আপনারা যারা ঈমান এনেছেন আল্লাহর দিকে ফিরে আসুন এবং তওবা করুন, যেন আপনারা সফল হন। সূরা আন-নূর 31। এর অর্থ হল নামাজ ও অন্যান্য ইবাদতের সাথে সাথে তওবা ও পাপ মুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা আমাদের পাপ এবং গুনাহের দিকে মনোযোগ না দিই, যদি আমরা নিয়মিত তওবা না করি, তবে আমাদের নামাজের কবুল হওয়ার সম্ভাবনা কমে যায়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার গুনাহের থেকে সচেতন নয়, তার নামাজ তার জন্য গ্রহণযোগ্য নয়। অর্থাৎ নামাজ কেবল শারীরিক বা ভাষাগত ইবাদত নয়, এটি অন্তরের পরিশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। যদি মনোযোগ দিয়ে আমাদের পাপ ও ভুলকে স্বীকার না করি, তওবা না করি এবং সত্যিকারের আত্মসমালোচনা না করি, তবে নামাজ আংশিক বা অখণ্ডতার অভাবে কবুল হয় না। গুনাহ ও পাপের বোঝাপড়ার অভাব মানুষকে অবহেলা, অহংকার বা আধ্যাত্মিক অজ্ঞতার দিকে ঠেলে দেয়। অনেক সময় মানুষ মনে করে নামাজ পড়লেই তার সমস্ত পাপ মুছে যাবে, অথচ কোরআন এবং হাদিস এভাবে নির্দেশ দেয় না। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ শুধুমাত্র তাদের পাপ মাফ করেন যারা সত্যিকারের তওবা করে। সূরা আজ-জুমার 53। অর্থাৎ নামাজ এবং অন্যান্য ইবাদতের কবুল হওয়ার জন্য আমাদের অবশ্যই পাপের স্বীকারোক্তি করতে হবে, আন্তরিকভাবে তওবা করতে হবে এবং পুনরায় একই পাপ এড়াতে সচেষ্ট থাকতে হবে। তওবা হলো শুধুমাত্র মুখের দোয়া নয়, বরং হৃদয় এবং কাজের মধ্যে পরিবর্তন আনতে হবে। সহিহ হাদিসে বলা হয়েছে, তওবা যে ব্যক্তি সত্যিকারের অনুশোচনা এবং কর্মকাণ্ডে পরিবর্তন আনে, আল্লাহ তার সমস্ত পাপ মুছে দেন। তাই নামাজের সাথে নিয়মিত তওবা অপরিহার্য। অনেক মুসলিমেরা মনে করে যে নামাজ পড়া যথেষ্ট, কিন্তু যদি তারা তাদের জীবনে অন্যায়, মিথ্যা, চুরি, অপকর্ম বা অন্য ধরনের পাপ করে এবং সেই পাপের জন্য তওবা না করে, তবে নামাজ কবুল হয় না। এটি বিশেষত তখন ঘটে যখন ব্যক্তি নামাজে মনোযোগ রাখে, আঙ্গিক ঠিক করে, কিন্তু হৃদয় এখনও পাপ এবং নৈতিক দুর্বলতার মধ্যে আটকে থাকে। কোরআন এবং হাদিসের আলোকে বোঝা যায় যে নামাজ কেবল বাহ্যিক ইবাদত নয়, এটি অন্তরের পরিশুদ্ধি, পাপ মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়। এজন্য আমাদের উচিত প্রতিদিন আমাদের পাপ ও ভুলগুলো চিনে নেয়া, অন্তরের গভীরে অনুশোচনা করা এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করা, যাতে আমাদের নামাজ সত্যিকারের কবুল হয় এবং আমাদের জীবনে শান্তি ও বরকত আসে। এই পদ্ধতি শুধু আমাদের নামাজ কবুল করবে না, বরং আমাদের চরিত্র, নৈতিকতা এবং সামাজিক জীবনেও ইতিবাচক পরিবর্তন আনবে। তাই নামাজের সাথে নিয়মিত তওবা, অন্তরের খেদমত এবং জীবনের প্রতিটি কাজের মধ্যে নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ এবং শেষ কারণ হল পরিপূর্ণ সততার অভাব এবং অহংকারের প্রভাব, যা নামাজকে আল্লাহর দরবারে কবুল হওয়ার পথে বাধাগ্রস্ত করে। অনেক সময় মানুষ মনে করে যে শুধু শারীরিক আঙ্গিক ঠিকভাবে পালন করলেই নামাজ কবুল হয়ে যাবে, অথচ আল্লাহ তাআলা এই ধরনের ভাবনার প্রতি স্পষ্ট সতর্কতা দিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের মধ্যে যারা বিনম্র ও নম্র তাদেরকে প্রিয় মনে করেন, এবং যারা অহংকারী তাদের নামাজ ও ইবাদত গ্রহণযোগ্য হয় না। সূরা আল-আনফাল 45। অর্থাৎ নামাজে সততা, বিনয় এবং অহংকার থেকে মুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে তার অন্তর বিনম্র না রাখে এবং অহংকারের সঙ্গে পড়ে, আল্লাহ তার নামাজ গ্রহণ করেন না। এই নির্দেশনা থেকে বোঝা যায় যে নামাজে পরিপূর্ণ সততা না থাকলে, বাহ্যিক আঙ্গিক ঠিক থাকলেও তা গ্রহণযোগ্য হয় না। পরিপূর্ণ সততা মানে হল নামাজের প্রতিটি মুহূর্তে অন্তরের অভ্যন্তরীণ খেদমত, মনোযোগ এবং আল্লাহর উপস্থিতির প্রতি গভীর মনোযোগ রাখা। অনেক মুসলিমরা নামাজে পড়ার সময় নিজেদের সামাজিক অবস্থা, মানুষে দেখানোর উদ্দেশ্য বা অহংকারের কারণে নামাজকে সঠিকভাবে হৃদয় থেকে করে না। এটি নামাজের কবুল হওয়ার পথে বড় বাধা সৃষ্টি করে। নামাজ কেবল বাহ্যিক অঙ্গের পুনরাবৃত্তি নয়, বরং এটি অন্তরের খেদমত, সততা এবং বিনয়ের সঙ্গে একত্রে করা উচিত। কুরআন এবং হাদিসের আলোকে বোঝা যায় যে নামাজের প্রকৃত কবুল হওয়ার জন্য আমরা শুধু আঙ্গিকের শুদ্ধতা নয়, অন্তরের বিনয়, অহংকারমুক্ত মনোভাব এবং আন্তরিকতা নিশ্চিত করতে হবে। অনেক সময় মানুষ নামাজে পড়ার সময় অন্যদের চোখে ভালো দেখানোর জন্য বা সামাজিক স্বীকৃতি পেতে নামাজের আঙ্গিক ঠিক রাখে, অথচ হৃদয় বা মন আল্লাহর দিকে মনোনিবেশিত হয় না। এটি নামাজকে শুধু বাহ্যিক ক্রিয়াকলাপে পরিণত করে এবং কবুল হওয়া বন্ধ করে দেয়। সহিহ হাদিসে বলা হয়েছে, নামাজ হল আত্মার প্রশিক্ষণ, বিনয়ের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানো, এবং অহংকারের সঙ্গে পড়া হলে তা গ্রহণযোগ্য হয় না। অর্থাৎ নামাজের কবুল হওয়া এবং পরিপূর্ণ সততা একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। প্রতিদিনের নামাজের সময় আমাদের উচিত মন, হৃদয় এবং আত্মাকে সম্পূর্ণভাবে নিবেদিত করা, যাতে নামাজ শুধুমাত্র শারীরিক অঙ্গের পুনরাবৃত্তি না হয়ে অন্তরের আধ্যাত্মিক ইবাদতে পরিণত হয়। এছাড়াও অহংকারের প্রভাব মানুষকে নামাজের আসল উদ্দেশ্য থেকে বিচ্যুত করে। যখন আমরা অহংকার, অহংমাতা বা অন্যের চোখে ভালো দেখানোর জন্য নামাজ পড়ি, তখন নামাজ আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করতে ব্যর্থ হয়। কুরআন এবং হাদিসে বারবার বলা হয়েছে যে নামাজে বিনয়, সততা এবং আল্লাহর প্রতি গভীর মনোযোগ অপরিহার্য। এই চারটি কারণ, ঈমানের দুর্বলতা ও মনোযোগের অভাব, নামাজে সাদাকাটির অভাব, গুনাহ ও তওবার অভাব এবং পরিপূর্ণ সততার অভাব ও অহংকার মিলিয়ে অনেক মুসলমানের নামাজ কবুল হয় না। প্রতিদিন যদি আমরা এই চারটি বিষয়ের প্রতি সচেতন থাকি, প্রতিটি নামাজকে হৃদয় ও মন দিয়ে নিবেদিত করি, তওবা করি, আঙ্গিক ও আধ্যাত্মিক সততা বজায় রাখি এবং অহংকার থেকে মুক্ত থাকি, তবে আমাদের নামাজ আল্লাহর কাছে কবুল হবে এবং আমাদের জীবনে শান্তি, বরকত ও নৈতিক উন্নতি আনবে। আজকের ভিডিওতে আমরা জানলাম কেন কখনো কখনো নামাজ পড়ার পরও তা কবুল হয় না এবং কিভাবে আমরা এই চারটি বড় ভুল এড়িয়ে নামাজকে আল্লাহর নৈকট্যে গ্রহণযোগ্য করে তুলতে পারি। প্রথমে আমরা আলোচনা করেছি যে নামাজে ঈমানের দুর্বলতা ও মনোযোগের অভাব নামাজকে আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং প্রতিটি মুহূর্তে অন্তরের নিবেদন অপরিহার্য। দ্বিতীয়ত, নামাজের সাদাকাটির অভাব বা অখণ্ডভাবে নামাজ না পড়ার কারণে নামাজ কবুল হওয়ার সম্ভাবনা কমে যায়। প্রতিটি রাকাত, আয়াত এবং দোয়ায় হৃদয় ও মনকে একত্রিতভাবে নিবেদিত করা অপরিহার্য। তৃতীয়ত, গুনাহের বোঝাপড়া ও নিয়মিত তওবা না করা নামাজের কবুল হওয়ার পথে বড় বাধা সৃষ্টি করে এবং আমরা শিখেছি যে প্রতিদিনের তওবা, অন্তরের পরিশুদ্ধি এবং পাপের স্বীকারোক্তি ছাড়া নামাজ পূর্ণ হয় না। চতুর্থ এবং শেষত, নামাজে পরিপূর্ণ সততা না থাকা এবং অহংকারের প্রভাবে নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না এবং আমরা বুঝেছি যে নামাজ কেবল শারীরিক ক্রিয়া নয়, বরং এটি বিনয়, সততা ও অন্তরের নিবেদনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়। প্রিয় দর্শকগণ, এই চারটি বিষয় আমাদের প্রতিদিনের নামাজে প্রয়োগ করলে আমাদের ইবাদত কেবল বাহ্যিক রুটিন নয়, বরং অন্তরের প্রশিক্ষণ, আধ্যাত্মিক শক্তি এবং আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম হবে। প্রতিটি নামাজ আমাদের জন্য ধৈর্য, মনোযোগ, সততা এবং তওবার অভ্যেসের এক অনন্য সুযোগ।
আজকের ভিডিওটি যদি আপনাদের শিক্ষণীয় লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন, যাতে আরও মানুষ এই মহামূল্যবান শিক্ষা পেতে পারে। কমেন্টে লিখে জানান আপনার মতামত এবং অভিজ্ঞতা। শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে, যাতে তারাও এই জ্ঞান অর্জন করতে পারে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারকে, যাতে ভবিষ্যতে আরও ইসলামিক জ্ঞান, কোরআন ও হাদিস ভিত্তিক ভিডিও পেতে পারেন। আমরা চাই আপনারা শুধু নামাজের আঙ্গিক পূর্ণ করবেন না, অন্তরের পরিশুদ্ধি, তাওবা এবং বিনয়কে নামাজে নিয়ে আসবেন। আজ থেকে চেষ্টা করুন প্রতিটি নামাজে মনোযোগ, সততা, বিনয় এবং অন্তরের নিবেদন বজায় রাখতে এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করুন। প্রিয় দর্শকগণ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের সকলকে আবারও সালাম এবং কমেন্টে আমিন লিখে আমাদের জানাতে অনুরোধ করছি যে আজকের শিক্ষা আপনার অন্তরে অনুপ্রেরণা এনেছে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত নামাজ কবুল করুন, আমাদের অন্তরের ব্যাধি দূর করুন, আমাদের জীবনে শান্তি, বরকত এবং আধ্যাত্মিক উন্নতি আনুন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, নামাজ শুধু রুটিন নয়, এটি আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ, আপনার জীবনের প্রতিটি দিককে আলোকিত করার এক অনন্য মাধ্যম। তাই আজ থেকে প্রতিটি নামাজে সততা, বিনয়, মনোযোগ এবং তওবা বজায় রাখুন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে চলুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সমর্থন করুন, যাতে আমরা আরও গভীর, বিশ্লেষণধর্মী এবং আধ্যাত্মিক ভিডিও তৈরি করতে পারি। আল্লাহ আপনাদের জীবনে শান্তি, খুশি এবং বরকত দান করুন। আমিন।